عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه أو عن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا বান্দা যখন হজে তালবিয়া পাঠ করে লাব্বাইক বলে বলে আল্লাহকে হাজির হয়েছে, উপস্থিত হয়েছি বলে, বান্দার ডানে বামে সামনে পিছনে আল্লাহর সৃষ্টি হাজারো সাজর পাথর বৃক্ষ তরলতা সব কিছু লাব্বাইক বলে বলে ডাক দে। সবাই বলো সুবহানাল্লাহ। শুধু মানুষ নয়, আল্লাহর হাবিব বলল, আমার উম্মত শোনো, তোমার ডানে তোমার বামে সামনে পিছনে সব কিছু লব্বায়েক ধ্বনিতে মুখরিত হয়ে যায়। সবাই লব্বায়েক বলে বলে আল্লাহকে ডাকে, সবাই লব্বায়েক বলে বলে আল্লাহকে ডাকে। পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই, উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব প্রান্তে সমস্ত সৃষ্টি আল্লাহকে ডাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহকে ডাকে, সবাই আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে। সেই মিছিলের সঙ্গী যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন আমিন। সকলে সমস্বরে বিশ্ব ইজতেমা আরাফার ময়দান, বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ময়দান, যেই ময়দানের যাত্রীদের সাথে কায়নাতের সমস্ত সৃষ্টি আল্লাহকে ডাকে। সবাই বলো সুবহানাল্লাহ। কুল কায়নাতের সব কিছু লাব্বাইক বলে বলে ডাকে। কত কত এই কথাগুলা বললে মাঝে মাঝে মনে হয় এখন যদি যাইতে পারতাম, আল্লাহ যদি খুব তাড়াতাড়ি নিয়ে যেত, বারবার যদি যাওয়া যেত, দুনিয়াটা খুব তুচ্ছ তাচ্ছিল্য, খুব সংক্ষিপ্ত সময়ে কেউ থাকবো না। কত মানুষ চলে গেছে, কত রাজা মহারাজা, কত অধিপতি যারা পৃথিবীর বিভিন্ন জায়গা, একটা দুইটা দেশ নয়, হাজারো দেশ শাসন করেছে, শত দেশ শাসন করেছে, এরা কেউ পৃথিবীতে নাই, আমরাও থাকবো না। সুতরাং সম্পদের লালায়িত না হয়ে, সম্পদ সারা জীবনে কত জমা করতে পারবো, এইগুলা এক একটা জমিন থেকে কিয়ামতের আগে এইরকম হাজার কোটি দিনার দিরহাম স্বর্ণমুদ্রা জমিন থেকে বের হয়ে যাবে। আজকে ইসলামের বুনিয়াদগুলির মধ্যে অন্যতম বুনিয়াদ হজ সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা সবাইকে নসিব করুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই। এই আয়াতে কারিমার সামনে যদি মুমিন আমাদেরকে, আমরা নিজেকে নিজে দাঁড় করাই, এই আয়াতকে সামনে নিয়ে আমি একজন আল্লাহর বান্দা, সেই হিসাবে যদি আমি এই আয়াতকে সামনে রাখলাম, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ
সব আল্লাহর জন্য। এই কথাগুলি যদি আমি অন্তর থেকে বলি, তখন আমরা যে ইবাদতের কথা এখানে বলা হচ্ছে সেগুলা না করে আর কোনো বান্দা বসে থাকতে পারবে না। আমার শুধু ইবাদত নয়, আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য, আমার সব আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক, লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। এই আয়াতে কারিমার তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বড়ত্ব এই আয়াতের মাধ্যমে প্রকাশ হয়েছে। বান্দা হিসাবে আমাদের যে ইবাদত বন্দেগী, আমাদের গুরুত্বপূর্ণ ঈমানের পরে যে ইবাদত, সেটি হচ্ছে নামাজ। সেটির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন। ওয়া নুসুকি, আল্লাহ রাব্বুল আলামিন নুসুক শব্দের অর্থ কোরবানি, নুসুক অর্থ হজ, মানাসিক মানে হজ বোঝায়, কোরবানিও বোঝায়, অথবা এটার সামগ্রিক অর্থ হচ্ছে ইবাদত। নাসিকুন মানে আবেদুন, ইবাদতকারী। সেই হিসাবে সব ইবাদতের কেন্দ্রবিন্দু এই আয়াতে কারিমার মাধ্যমে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার সব আল্লাহর জন্য। যে মোমেন বলবে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, সেই মোমেন আল্লাহর জন্য অন্য ইবাদতগুলো না করে আর বসে থাকতে পারে না। যেই মোমেন অন্তর থেকে বিশ্বাস করবে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার সব আল্লাহর জন্য, সেই মোমেন অন্য ইবাদত, নামাজ, হজ, যাকাত, কোরবানি, অন্যান্য ইবাদত জীবনের চেয়ে ছোট। আমার জীবন তার চেয়ে সহজ। শহীদ হওয়া এটা তার চেয়ে বড় না, বড় ফজিলতের না? শহীদ হওয়া, প্রাণ দিয়ে দেওয়া আল্লাহর রাস্তায়। বদরে যারা শহীদ হয়েছেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন, ওনাদের সেই শাহাদতের মর্যাদা অন্যান্য ইবাদতের তুলনায় বেশি ফজিলত ওয়ালা। যে মুমিন সত্যিকারেই অন্তর থেকে বিশ্বাস করবে আমার জীবনটা আল্লাহর জন্য, আমার মরণটা আল্লাহর জন্য, আমার সব আল্লাহর জন্য, সেই মুমিন অন্য ইবাদতগুলা না করে বসে থাকতে পারবে না, বসে থাকতে পারবে না। এই আয়াতের মাধ্যমে সে কথাই বোঝানো হচ্ছে যে মুমিন মনে করবে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, সেই মুমিন হজ না করে বসে থাকতে পারে না, সেই মুমিন যাকাত না দিয়ে বসে থাকতে পারে না, সেই মুমিন ইবাদত বন্দেগী না করে বসে থাকতে পারে না, সেই মুমিন অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, আমি তো কিছু না। এবং আরেকটি হচ্ছে, আমরা একটা কথা আছে না, অমুককে নজরবন্দি করে রাখা হয়েছে। কি করে রাখা হয়েছে? নজরবন্দি করে রাখা হয়েছে। অমুক দেশের প্রেসিডেন্টকে নজরবন্দি করে রাখা হয়েছে, বা অমুককে নজরবন্দি করে রাখা হয়েছে। এরকম একটা কথা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দৃষ্টিতে আমরা সকলে বেষ্টিত। আমরা এমনিতেই নজরবন্দি। মুমিন মানেই আল্লাহর নজরবন্দির ভিতরে। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিন যদি বিশ্বাস করে সব তো আল্লাহর কুদরতের বেষ্টনী এহাতার ভিতরে আছে, আর মুমিন যদি অন্তর থেকে বিশ্বাস করে আমি তো আল্লাহর কুদরতের এলমের নজরের বাইরে কিছুই করতে পারবো না, সুতরাং আমার দ্বারা গুনাহ করা, জুলুম করা, অপরাধ করা, অন্যায় করা, ব্যভিচার করা সম্ভব নয়। আমার দ্বারা আল্লাহর ফরজ আদায় না করে বসে থাকা, কাউকে জুলুম করা, পরের হক আদায় না করে বসে থাকা আমার দ্বারা সম্ভব নয়। আমরা আল্লাহর কুদরতের নজরবন্দির ভিতরে আছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সকলে আমরা আল্লাহর কুদরতের নজরবন্দির ভিতরে আছি। এর বাইরে কেউ নয়, এর বাইরে কিছুই নয়, এর বাইরে আমরা কেউ নয়, শুধু নয় এর বাইরে আর কিছুই নেই। আল্লাহর এহাতার ভিতরে সব কিছু আছে। সবাই বলো সুবহানাল্লাহ। এর বাইরে করার, গোপনে করার, না দেখে মতে করার, চুপে চুপে গোপনে করার, যিনি খালেক ও মালেক ওনার থেকে গোপন করার সুযোগ কারো কাছে দুনিয়াতে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপরে সক্ষম সামর্থ্য আছে তার উপর হজ ফরজ করেছেন। ওয়ামান কাফারা, এবং যে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, অতঃপর নিশ্চয় রব্বুল আলামিন সবচেয়ে গনি, সবচেয়ে ধনী, আনিল আলামিন, দুনিয়া থেকে আল্লাহ অমুখাপেক্ষী। হজের মুহতাজ আল্লাহ নয়, কারো ইবাদতের মুহতাজ আল্লাহ নয়। এই ইবাদতগুলির মাধ্যমে আমাদের লাভ, আমাদের ফায়দা, আমাদের উপকার। আল্লাহ রাব্বুল আলামিন আর ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ وما تفعلوا من خير يعلمه الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন, আল্লাহ নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে হজকে ফরজ করেছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, আর অতঃপর যে ব্যক্তির জন্য আল্লাহ হজ ফরজ করেছেন তিনি হজ আদায় করতে গিয়ে এই সকল কাজ থেকে, রফস থেকে, ফুসুক থেকে, পাপাচারিতা থেকে, জিদাল ঝগড়া বিবাদ থেকে ইত্যাদি সব কাজ থেকে বেঁচে থাকলো, হজের মতো হজ আদায় করলো। ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, তোমরা কল্যাণ থেকে, ভালো থেকে, সওয়াব থেকে যাই করো সব আল্লাহ দেখেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, তোমরা পাতেও সংগ্রহ করো, সম্বল জোগাড় করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম সম্বল, উত্তম পাতেয় হচ্ছে তাকওয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি সম্বল মানে টাকা পয়সা, বেশি টাকা, সম্বল মানে বিল্ডিংয়ের মালিক হওয়া, সম্বল মানে অনেক কিছু থাকা, ভালো একটা চাকরি থাকা, ভালো কিছু টাকা, ভালো অবস্থানে পৌঁছা। আমরা মনে করি সাধারণত দুনিয়ার মানুষ শুধু এটার নাম সম্বল। আল্লাহ বললেন নয়, ওয়াতাজাওয়াদু, বান্দা তোমরা সম্বল পাতেও সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম সম্বল হচ্ছে, উত্তম পাতেও হচ্ছে তাকওয়া। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুনি, আমাকেই ভয় করো। আল্লাহ বললেন আমাকেই ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা। আল্লাহ কোরআনের কোন কোন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান্নাসুত্তাকু। আল্লাহ সব মানুষকে বললেন তোমরা সব মানুষ আমাকে ভয় করো। আবার কোন কোন জায়গায় বললেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বললেন হে জ্ঞানীরা। তাকওয়া মূলত ওরাই বুঝতে পারবে যারা জ্ঞানী। জ্ঞানী ওরা যারা আল্লাহর ভয়কে বুঝে। জ্ঞানী শুধু টেলিভিশনে বড় বড় বক্তব্য দিলে এটার নাম জ্ঞানী হয় না। জ্ঞানী এটার নাম জ্ঞানী হয় না। শুধু আল্লাহর ভয় যাদের অন্তরে আছে আল্লাহ তাদেরকে বললেন উলিল আলবাব, তারা মূলত জ্ঞানী। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, বোধ শক্তি সম্পন্ন বিবেকবান ব্যক্তিরা, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। এটা তোমাদের সমস্ত সম্পদগুলির মধ্যে, সম্বলগুলির মধ্যে উত্তম সম্বল। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই আয়াতের এই অংশের শানে নুজুলের মধ্যে মুফাসসির ইকরাম বর্ণনা করছেন, হজে একদল লোক ওনাদের এই জাদের আহেলা, হজের জন্য যা প্রয়োজন নিয়েছে এগুলো শেষ হয়ে গেছে। প্রতিমধ্যে ওনারা মানুষদের থেকে খুঁজে খুঁজে নিয়েছে, আমার এটা দরকার, এটা আমাদের শেষ হয়ে গেছে, এই ধরনের খোঁজে মানুষ থেকে নিয়েছে। যা দরকার সে বরাবর নেয় না, একটু কম করে নিয়েছে, কম করে নিয়েছে। আল্লাহ বললেন যা লাগে তার থেকে বেশি নাও। সবাই বলো সুবহানাল্লাহ।
জিয়াদা মানে বেশি করে নেওয়া। বাজারে যাওয়ার সময় আপনার বাজারে খরচ লাগবে 5,000 টাকা, একটু বাড়াই নেবেন। কোনো একটা সফরে যাবেন, যা লাগবে তার থেকে বাড়িয়ে নেবেন। এটা আল্লাহর পরামর্শ। সবাই বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষের পরামর্শ কম হতে পারে। গড়ের আমাদের গড়ে যারা আছে তারাও কম নেওয়ার পরামর্শ দিবে না, মাঝে মাঝে ওরাও কম নেওয়া, এত টাকার দরকার কি, আরেকটু কমাই নেন, কম করে নেন। আল্লাহ বললেন যা লাগে তার থেকে বাড়িয়ে নাও। বান্দা তুমি যেন কারো কাছে হাত পাততে না হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من لم تحبسه حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فلم يمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিব আল্লাহর হাবিব থেকে বর্ণনা করলেন, যার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, মাল্লাম তাহবিসহু হাজাতুন, এমন কোনো জরুরত নেই, এমন কোনো কিছু নেই যে তিনি হজে যেতে পারবেন না। আও মারাদুন, অথবা এমন কোনো রোগ নেই তিনি হজ করতে পারবে না। আও হাবিসুন আও সুলতানুন জাইরুন, অথবা জালেম কোনো বাদশাহ যে তাকে হজে যেতে বাধা দিচ্ছে, সরকার বলছে আপনি হজে যাইতে পারবেন না, এরকম বাধা নাই। আল্লাহর হাবিব বলল এই সব কিছু নাই, হজ করল না। ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করল না। ফালয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, আল্লাহর হাবিব বলল সে ইহুদি হয়ে মারা যাবে অথবা নাসারা হয়ে মারা যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ইহুদি নাসারা হয়ে মারা যাবে, ফরজ হয়েছে, হজ আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলেন না বড় করে। নাউজুবিল্লাহ মানে আল্লাহ আমরা এটার থেকে আশ্রয় প্রার্থনা করছি। অনেকেই নাউজুবিল্লাহ বলতে চায় না, মানে এটা খারাপ শব্দ মনে করে। নাউজুবিল্লাহ মানে আমরা কি করছি, আশ্রয় প্রার্থনা করছি। জাহান্নামের কথা আসলে, আযাবের কথা আসলে এই কি পড়তে হয়, নাউজুবিল্লাহ পড়তে হয়। আল্লাহর হাবিব বলল সে ইহুদি হয়ে মারা যেতে পারে, নাসারা হয়ে মারা যেতে পারে। ইহুদি নাসারা হয়ে মারা যেতে পারে। কত বড় কথা, কত বড় কথা। সারা জিন্দগি আমরা মুসলমানের সমাজে বসবাস করেছি, মসজিদে এসেছি। যদি আল্লাহর সেই ফরজ বিধানটা আমার ওপর ফরজ হয়েছিল আমি যদি না করি, তাহলে রসুল বলছো তোমার জিম্মা আমার হাতে আর নাই, তুমি ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওয়া নবী সাঈদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفد إلي لمحروم। আল্লাহর হাবিব বলল আল্লাহ রাব্বুল আলামিন যার সাহহাতু লাহু জিসমাহু, শরীরকে আল্লাহ সুস্থ রেখেছেন, ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশাতে, তার জীবিকার মধ্যে আল্লাহ বারাকা দিয়েছেন, বরকত দিয়েছেন। তামদি আলাইহি 5, এইভাবে তার 5 বৎসর অতিক্রম হয়েছে। আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আমার ঘরে কাবা মুকাররমায় হাজিরা দেয় নাই। লা মাহরুমুন, সে অবশ্যই বঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। মাহরুম মানে বঞ্চিত, মকবুল মানে গ্রহণযোগ্য, গ্রহণীয়। আল্লাহর হাবিব বললেন লা মাহরুমুন, শুধু মাহরুমুন নয়, লা মাহরুমুন, অবশ্যই বঞ্চিত। যাকে আল্লাহ দৌলত দিয়েছেন। আমি তো মনে করেছি যখন কাবায় গিয়েছি আল্লাহর কাছে দোয়া করেছি, 5 বছর তো লম্বা সময়, আল্লাহ কমপক্ষে বছর একবার হলেও আসার তৌফিক দান করুন। এই দোয়া আমি করেছি। যারা হজ যায় তারা প্রায় এই দোয়া করে। 5 বছর তো অনেক লম্বা সময়, আল্লাহ বছরে একবার হলেও যা উপার্জন করব এগুলার থেকে যেন বাঁচিয়ে বুঝিয়ে কোনো মতে এখানে আসার তৌফিক আল্লাহ দান করে। আল্লাহর হাবিব বলল
যাকে আল্লাহ শরীর সুস্থ রেখেছে, যার রিজিকের মধ্যে আল্লাহ ওয়াসাআত দিয়েছে, বারাকা দিয়েছে, 5 বৎসর পর্যন্ত আমার ঘরে আসে না, আমার ঘরে আসে না, লামাহরুমুন, সে বঞ্চিতদের অন্তর্ভুক্ত হবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব আর ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, আল্লাহর রিজা মন্দিরের জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে হজের যাবতীয় নিষেধকে তিনি মান্য করেন, ফিসকি ফুজুরি থেকে বিরত থাকেন, রাজা কায়াউমি ওয়ালাদতুহু উম্মুহু, মায়ের পেট থেকে সদ্য নবজাতকের যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ যার হজকে কবুল করেন তিনারও আল্লাহ গুনাহ রাখেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে নবজাতক জন্মগ্রহণ করলে যেমন গুনাহ থাকে না, হাজি যার হজ আল্লাহ কবুল করেছেন হালাল, কবুল হওয়ার কন্ডিশন হচ্ছে হালাল, সমস্ত টাকা পয়সা যেগুলা খরচ হবে এগুলা হালাল উপার্জনের টাকা হতে হবে, হালাল হতে হবে, হালাল উপার্জন দিয়ে হজ করেছে, আল্লাহ কবুল করেছেন। মায়ের পেট থেকে বের হলে সন্তান যেমন সন্তান, ওই নবজাতকের যেমন গুনাহ থাকে না, তেমনি ভাবে আল্লাহ ওই হাজির কাছে কোনো গুনাহ রাখেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমরা হজের সাথে উমরা পালন করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা, কেননা হজ উমরা আদায় করলে সেটা গরিবী হালতকে মুছে দেয়। কেউ আমরা মনে করছি হজ করলে গরিব হয়ে যাব, হজ করলে 7 লক্ষ 8 লক্ষ টাকা একসাথে চলে যাবে, 1-1.5 লক্ষ টাকা উমরায় খরচ হয়ে যাবে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আল্লাহর হাবিব বলল, উম্মত হজ করেছো, উমরা করেছো, সেটা কি করবে তোমাকে জানো? ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা কামা ইয়ানফিল কিরু হাবাসাল হাদিদ ওয়াজ-যাহাবে, তোমার গরিবী হালতকে মুছে দেবে, তোমার গুনাহকে মুছে দেবে। স্বর্ণকার যেমন পুরাতন স্বর্ণকারের সেই যন্ত্রের ভিতরে দিলে পুরাতন স্বর্ণ যেমন নতুন হয়ে বের হয়, লোহা যেখানে তৈরি হয় হাদিদ লোহা, সেখানে পুরাতন লোহা দিলে নতুন হয়ে বের হয়, পুরাতন গুলা গলিয়ে বের করে দে, আরেকদিকে বের হয়ে যায় নতুন লোহা বের হয়। তেমনি ভাবে উম্মত তোমাকে নতুন উদ্যমে আল্লাহ জীবন দিবে, তোমার রিজিকে ওয়াসাত হবে, বরকত হবে, তোমার সব কিছুতে বরকত আর বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আর মকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সবাই বলুন সুবহানাল্লাহ। খুরাইনাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله يباهي باهل عرفات اهل السماء, আল্লাহর বান্দারা যখন হজের অন্যান্য আরকানগুলি করে, ইয়াউমে আরাফার দিন 9 জিলহজ যখন ময়দানে আরাফার মধ্যে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের অধিবাসীদেরকে ডেকে ডেকে বলেন, ফায়াকুল আনজুরু ইলা ইবাদি, ও আসমানবাসীরা, আমার ফেরেশতারা, আমার বান্দাদের দিকে তোমরা তাকাও, জাউনি শুসান গবরা, এলোমেলো চুল নিয়ে দুলায় মলিন হয়ে কাপড়গুলা নিয়ে আমার বান্দারা আমাকে রাজি করার জন্য উপস্থিত হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এলোমেলো চুল নিয়ে, 2টি সাদা কাপড় পরিধান করে, এলোমেলো চুল নিয়ে, কাপড় এলোমেলো নিয়ে, দুলায় মলিন হয়ে রেজায়ে রব্বুল আলামিনের জন্য ময়দানে হাজির হয়ে গেছে, আমার দরবারে উপস্থিত হয়ে গেছে, আমার কাছে চলে এসেছে।
নিয়ত শুধু একটা, মনিবের রেজামন্দি। নিয়ত শুধু একটা, মনিবের রেজামন্দি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করেন, অহংকার আল্লাহর চাদর। আল্লাহর একটি নাম কিবরিয়াউন, আল্লাহর চাদর অহংকার। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আসমানের অধিবাসীরা, দেখো আমার বান্দারা এলোমেলো চুল নিয়ে দুটি কাপড় সাদা পরে আমার দরবারে চলে আসছে। সবাই বলুন সুবহানাল্লাহ। أن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال لها في عمرتها إن لك من الأجر على قدر نسبك ونفقتك। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আল্লাহর হাবিব বললেন, ওগো আয়েশা, উমরার মধ্যে ইন্না লাকে মিনাল আজরে আলা কদরে নাসাবিকে ওয়া নাফাকাতিক, তোমাদের জন্য উমরার সওয়াব আছে, সাথে যা টাকা পয়সা খরচ হবে জীবিকা হিসাবে, আল্লাহ পাক এগুলারও আবার আলাদা বদলা দিবেন, আলাদা রিজিকে বরকত দিবেন, আলাদা দান সৎকার মতো আবার আলাদা করে সওয়াব দিবেন। সবাই বলো সুবহানাল্লাহ। আবার হজ ফরজ হলে উমরা করলে হজ আদায় হবে না, এই মাসালা মনে রাখবেন। আপনার উপর যদি হজ ফরজ হয়, উমরা করলে হজের বদলা হয় না। হজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায় উপস্থিত হওয়ার নাম হজ। আল হজ্জু আশহুরিম মালুমা আই মখসুসিন মাকানিন মখসুসিন ওয়াক্ত মখসুসিন, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট মাসে উপস্থিত হওয়ার নাম হজ। বৎসরের যে কোনো সময় উমরা, নির্দিষ্ট সময়ে হজ। এই ছাড়া অন্য সময় উমরা করলে হজের ফরজিয়ত যাবে না। চাইলে কেউ হজ করার আগে উমরা করে আসলে সুবিধা হচ্ছে এটা যে আমি একটু চিনে টিনে আসলাম, পরিচিত হয়ে আসলাম জায়গার সাথে, কাবার সাথে একটু পরিচিত হলাম, জায়গাগুলোর সাথে পরিচিত হয়ে আসলাম। হজে গেলে যেন আমার জন্য একটু সহজ হয়, এটা একটা ভালো দিক। এই রকম যারা করে এটা ভালো দিক। ওই নিয়তে করবেন না হজ ফরজ হলে উমরা দিয়ে শেষ করে ফেলবো, গেছি তো আল্লাহর করে, এইরকম হবে না। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الحاج حاجا بنفقة طيبة ووضع رجله في الغرز فنادى لبيك اللهم لبيك। হাজি যখন পবিত্র সম্পদ থেকে, হালাল উপার্জন থেকে হজ করার মনস্থ করে, টাকা পয়সা খরচ করে রওনা হয়ে যায়, ওয়াদাআ রিজলাহু ফিল গারজে, যখন বাহনের উপরে, বিমানের উপরে হাজি পা রাখে এবং বলে ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন বলা শুরু করে, নাদাহু মুনাদিম মিনাস সামায়ে, আসমান থেকেও বলা শুরু করে, একজন আহ্বানকারী ডাকতে শুরু করে, লাব্বাইকা ওয়া সাদাইকা সাদুকা হালালু ওয়া রাহিলাতুকা হালালু ওয়া হজ্জুকা মাবরুরুন গায়রু মাজুরিন। আসমান থেকে রব বলে, ও বান্দা তুমি উপস্থিত হচ্ছ, তুমি বড় ভাগ্যবান। সাদুকা হালালুন, তোমার পাতেগুলা হালাল, রাহিলাতুকা হালালুন, তোমার বাহন হালাল, ও হজ্জুকা মাবরুরুন গায়রু মাজুরিন, তোমার হজ কবুল কবুল। সবাই বলুন সুবহানাল্লাহ। তোমার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয়েছে। এখনো পৌঁছে নাই আরাফার ময়দানে, কাবার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, মাত্র আরোহণ করলো। আল্লাহ বললেন, তখন থেকে মকবুলিয়তের সার্টিফিকেট আমি বান্দাকে দিয়ে দিলাম। বান্দা যদি যা খরচ করবে এগুলা হালাল থেকে করে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা খারাজা বিন নাফাকাতিল খাবিসাতি
বান্দা যদি হারাম উপার্জন থেকে যায় ফাওয়াদা রিজলাহু ফিল কারজে বাহনের উপরে পা রাখে ফানাদা লাব্বাইকা তালবিয়া পাঠ শুরু করে নাদাহু মুনাদিম মিনাস সামায়ে আসমান থেকে বলে লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা জাদুকা হারামুন তোমার সম্বলগুলি হারামের ওয়া নাফাকাতুকা হারামুন তোমার ব্যয়গুলি হারামের ওয়া হাজ্জুকা মাজুরুন গায়রা মাবরুর তোমার হজ কবুল হয় নাই কবুল হয় নাই। আসমান থেকে এই আওয়াজ করে, আসমান থেকে আওয়াজ করে। এই ইবাদত এত মকবুল ইবাদত, তারপরেও আমরা যারা যে কেন জানি অনেক আল্লাহর বান্দা আছে, সুযোগ আছে, হজ ফরজ হয়েছে, কিন্তু হজ আদায় করার মন মানসিকতা তৈরি হয় নাই, মন মানসিকতা তৈরি হয় নাই। এরকম বহু আল্লাহর বান্দা আছে না? আছে, বহু আল্লাহর বান্দা আছে। অথচ হজ এমন এক ইবাদত যেটা বদলিও করা যায়। সবাই বলো সুবহানাল্লাহ। আজকেও তিলাওয়াত করছিলাম সপ্তম পারাতে হজের কিতাবুল মানাসিকে অনেকগুলি হাদিসে পাক আছে। একজন আল্লাহর বন্দিনী আল্লাহর হাবিবের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ, আমার মা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, কিন্তু তিনি হজের মানত করেছিল, করতে পারে নাই। আফা হুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? আল্লাহর হাবিব বলল, নাম, হ্যাঁ অবশ্যই তার পক্ষ থেকে তুমি হজ আদায় করবে। তার কর্জ থাকলে সেটা যেমন পরিশোধ করা হবে, তেমনি ভাবে এটা আল্লাহর একটা কর্জ, তুমি আদায় করো। সবাই বলুন সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর বন্দিনী আল্লাহর হাবিবের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এত বৃদ্ধ, বাহনের উপরে করেও হজ আদায় করার সামর্থ্য আমার বাবার নাই, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? আল্লাহর হাবিব বলল, না, হ্যাঁ তার পক্ষ থেকে তুমি হজ আদায় করতে পারবে। সবাই বলো সুবহানাল্লাহ। হজ এমন এক বিধান, এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা কোনো কারণে ছুটে গেলে বদলি আদায় করতে হয়। কি করতে হয়? বদলি আদায় করতে হয়। তো আমরা যারা সুযোগ থাকতেই বসা আছি, ওনাদের পক্ষ থেকে আর বদলির চিন্তাও করা যাবে না, কারণ আমার সুযোগ আছে। আমার উপর যদি ফরজ হয় তো আমার আর বদলির চিন্তা করে কি লাভ? যে মন মানসিকতা আমার তৈরি হয় নাই, আমার আওলাদদের এই মানসিকতা তৈরি হবে এরকম কোনো আশা আছে? আমার থেকে পিছনে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনার বাবা যত নেককার ছিল আপনি তত নেককার হতে পারেন নাই, আপনার দাদা যত নেককার ছিল, ভালো মানুষ ছিল, আপনি তত নেককার ভালো মানুষ হতে পারেন নাই। আমরা দিন দিন অধপতনের দিকে যাচ্ছি। সুতরাং নিজের কাজগুলি নিজে গুছিয়ে নিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর হাবিবের সাথে আরাফাতে একজন লোক বাহন থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে তিনি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিলুহু বিমাইন ওয়াসিদিরিন, তাকে বড়ই পাতার, যে বড়ই পাতা আমরা পানিতে দিই না, এটা হাদিসে পাকের নির্দেশনা, রাসূলে পাকের নির্দেশ দিয়েছেন, দিয়ে তোমরা তাকে গোসল দাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইন, দুইটি কাপড় তাকে পরিধান করাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তাকে তোমরা সুগন্ধি দিবে না, এবং ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা মুখমণ্ডল খোলা রাখবে। সবাই বলে সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, আল্লাহর হাবিব বলল, এই বান্দা কিয়ামতের ময়দানে তালবিয়া পাঠ করে করে উঠবে। সবাই বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে উঠবে কিয়ামতের ময়দানে। বড় সৌভাগ্যের বিষয়, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? বড় সৌভাগ্যের বিষয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন কিতাবুল হজের মানাসিকের
শেষে হাদিসে পাক আছে, আল্লাহুম্মা আরযুকনা, আল্লাহ আমাকে শাহাদাতা ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শহীদ করো। ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক, আল্লাহ আমার মওতটা তোমার রাসূলের শহরের মদিনাতুল মুনাওয়ারায় রাখো, তোমার রাস্তায় আমাকে শহীদ করো, এবং আমার মৃত্যুর জায়গাটা তোমার নবীর শহরে মদিনাতে রাখো। সবাই বলুন সুবহানাল্লাহ। মদিনাতে রাখো। আল্লাহ দোয়া কবুল করলেন, ফারুক আজমের শাহাদাত মদিনাতুল মুনাওয়ারায় হলো। সবাই বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় ফারুক আজমের শাহাদাত হয়েছে, যেটার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করেছেন। যেই মৌতের জন্য আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আশারায়ে মুবাশশারার অন্যতম, ওনারা আল্লাহর কাছে দোয়া করেছেন। ওই জায়গার দাম কত বেশি, ওই জায়গার বরকত কত বেশি। কথা হচ্ছে যে আমরা বুঝার জন্য আপনার চিনতে হয়, মর্যাদা বোঝার জন্য আগে কি করতে হয়? চিনতে হয়, পরিচিত হতে হয়, বুঝতে হয়। পরিচিত হলে বুঝে আসবে, এরপরে জানবে। এখন আমরা এগুলা সম্পর্কে পরিচিত না, আমরা অপরিচিত, বা পরিচিত হওয়ার জন্য আমাদের চেষ্টা তেমন নাই। সেই জন্য আমাদের অনুভূতিটা, আমাদের চাওয়া পাওয়াটা, আমাদের আকর্ষণটা খুব কম, খুব কম। যা টাকার কথা তার চেয়ে অনেক কম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা قالت قلت يا رسول الله الا نغزو ونجاهد معكم। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করব না, যুদ্ধে যাব না? فقال لكن احسن الجهاد اجمله الحج, তোমাদের জন্য উত্তম সুন্দরতম জিহাদ হচ্ছে হজ। সবাই বলো সুবহানাল্লাহ। মা বোনদের জন্য, মহিলাদের জন্য উত্তম সুন্দরতম জিহাদ হচ্ছে হজ। আল্লাহর হাবিব বলল, তোমাদের জন্য সর্বোত্তম সুন্দরতম জিহাদ হচ্ছে হজ আদায় করা। যাদের তৌফিক আছে, মা বাবাকে, নিজের স্ত্রীকে, ওনাদেরকেও হজ করাবেন, ওনাদেরকেও হজ করাবেন যাদের তৌফিক আছে। অনেকেই করায়, অনেকে আছে নিজেও করে না। আর পরিবারকে, মা বাবাকে কেমনি করাবে? উনি নিজেও চিন্তা করতেছে, এত টাকা কেমনি একসাথে দিয়ে ফেলবো। এরকম মানুষ আছে না? আছে তো। গ্রামে গঞ্জে সব জায়গায় ধনী মানুষ আছে না? সব জায়গায় এখন মানুষ আছে। আস্তে আস্তে মানুষ বিত্তশালী হচ্ছে। বিত্তশালী হচ্ছে, কিয়ামতের আগে গরিব থাকবে না, যাকাতের টাকা নেওয়ার মানুষ থাকবে না, সদকা ফিতরার টাকা নেওয়ার মানুষ থাকবে না। জমিন থেকে সমস্ত সম্পদ আল্লাহ বের করে দিবে, সব কিছু বের হয়ে যাবে, স্বর্ণের স্তূপ পড়ে থাকবে। মানুষ তো এদিক এদিক ছুটাছুটি করবে। হাই, এগুলার জন্য আমরা মারামারি করছিলাম, এগুলার জন্য আমরা এত কিছু করেছিলাম, ব্যাংকে এত সঞ্চয় করেছিলাম, যাকাত দিলাম না, এত কিছু করলাম না, এগুলো তো এখন পড়ে আছে, কেউ তো নিচ্ছেও না। এরকম আফসোস করবে কিয়ামতের ময়দানের আগে। সুতরাং এগুলা জমা থাকবে, আপনার সঙ্গী হবে, ইবাদতগুলি আপনার সঙ্গী হবে। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। আন সাহাল ইবনে সাদিন قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه أو عن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا। বান্দা যখন হজে তালবিয়া পাঠ করে লাব্বাইক বলে বলে আল্লাহকে হাজির হয়েছে, উপস্থিত হয়েছি বলে, বান্দার ডানে বামে সামনে পিছনে আল্লাহর সৃষ্টি হাজারো সাজর পাথর বৃক্ষ তরুলতা সব কিছু লাব্বাইক বলে বলে ডাক দে। সবাই বলো সুবহানাল্লাহ।
শুধু মানুষ নয়, আল্লাহর হাবিব বলল, আমার উম্মত শোনো, তোমার ডানে তোমার বামে সামনে পিছনে সবকিছু লব্বায়েক ধ্বনিতে মুখরিত হয়ে যায়। সবাই লব্বায়েক বলে বলে আল্লাহকে ডাকে, সবাই লব্বায়েক বলে বলে আল্লাহকে ডাকে। পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব প্রান্তে সমস্ত সৃষ্টি আল্লাহকে ডাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহকে ডাকে, সবাই আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে। সেই মিছিলের সঙ্গী যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সকলে সমস্বরে বিশ্ব ইজতেমা আরাফার ময়দান। বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ময়দান, যেই ময়দানের যাত্রীদের সাথে কায়নাতের সমস্ত সৃষ্টি আল্লাহকে ডাকে। সবাই বলো সুবহানাল্লাহ। কুল কায়নাতের সব কিছু লব্বাইক বলে বলে ডাকে। কত কত এই কথাগুলা বললে মাঝে মাঝে মনে হয় এখন যদি যাইতে পারতাম, আল্লাহ যদি খুব তাড়াতাড়ি নিয়ে যেত, বারবার যদি যাওয়া যেত, দুনিয়াটা খুব তুচ্ছ তাচ্ছিল্য, খুব সংক্ষিপ্ত সময়ে কেউ থাকবো না। কত মানুষ চলে গেছে, কত রাজা মহারাজা, কত অধিপতি, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা, একটা দুইটা দেশ নয়, হাজারো দেশ শাসন করেছে, শত দেশ শাসন করেছে। এরা কেউ পৃথিবীতে নাই, আমরাও থাকবো না। সুতরাং সম্পদের লালায়িত না হয়ে, সম্পদ সারা জীবনে কত জমা করতে পারবো, এইগুলা এক একটা জমিন থেকে কিয়ামতের আগে এরকম হাজার কোটি দিনার দিরহাম স্বর্ণমুদ্রা জমিন থেকে বের হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বলেন জমিন যখন তার বোঝাগুলি বের করে দেবে, এই আয়াতের তাফসীর আসছে জমিন থেকে সব কিছু বের হয়ে যাবে। সেদিন মানুষ দেখে দেখে আফসোস করবে, এগুলোর জন্য মারামারি করছিলাম, এগুলোর জন্য আমরা জমিনে এত কিছু করছিলাম। আফসোস করবে, আফসোস করবে। সেদিন আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এই হজ, এই বছরের 2024 সালের হজ যেন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বড় ওসিলা জরিয়া হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করুন, জালেম ইহুদিদেরকে আল্লাহ মগলুব করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা